আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। আজ আমি তোমাদেরকে দেখাবো পাবদা মাছ দিয়ে পুঁই শাকের ঝোল রান্না করে। তো আমি এখানে পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে মরিচ লবণ দিয়ে মাখিয়ে হলুদ গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি, ভেজে নেব। আর এই যে আমার পুঁই শাক কেটে রেখেছি, সাথে কয়েকটা আলুও দেব। পুঁই শাক, আলু আর পাবদা মাছের ঝোল করব আজকে। এই যে আমি আলুও কেটে নিয়েছি অফ ক্যামেরায়। আলুগুলো এইভাবে করে কেটে নিয়েছি আর পুঁই শাকগুলোও এভাবে কেটে নিয়েছি। পুঁই শাকগুলো শুধু কাটি নেই, বড় পাতাটার মধ্যে কেটেছি আর ছোটো পাতাগুলো ওইভাবে রেখেছি। পুঁই শাকগুলো হচ্ছে আমার ছাদের কিনা না, আমার ছাদে বা ছাদ বাগানে থেকে তুলে আনছি। তো আমি মাছটি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম হয়ে গেলে, গরম না করে যদি তেলে মাছ দিয়ে দেন তাহলে কড়াইতে মাছ ছাড়তে চায় না, সেজন্য ভালো করে গরম হওয়ার পরে মাছ দিয়ে দিতে হবে। এই যে আমার তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দিলাম আস্তে আস্তে একটা একটা করে। পাবদা মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজে নিতে হয়, সেজন্য হালকা ভেজে খেয়াল রাখতে হবে। পাবদা মাছ অল্প ভাজতে হবে। তো আমি মাছটা দিয়ে দিয়েছি, এখন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এক পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। অল্প করে ভাজবো আমি, সেজন্য এই দেখো আমার মাছ অত বেশি শক্ত ভাজা হয় না, অল্প ভেজেছি। অল্প করে এক পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। পাবদা মাছ বেশি করে ভাজলে মাছটা শক্ত হয়ে যায়, অতটা ভালো লাগে না। আর ভিডিওটা আমার রমজান মাসে অত বেশি তরকারি লাগে না, সেজন্য অল্প করে রান্না করতে হয়। আইটেম লাগে বেশি কিন্তু তরকারি লাগে কম, কারণ রাতে 11 মাস আমরা রাতে খাবার খাই না, সে ভোর রাতে। কিন্তু 1 মাস আমরা ভোর রাতে খাই, আমাদের অতটা অভ্যাস নাই, সেজন্য আমাদের অত বেশি ঠিক মতো খাওয়া হয় না। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে হলো পেঁয়াজ, আদা, রসুন তিনটাই দিয়ে দিলাম। আমার মশলাটা ফ্রিজে রাখা ছিল, পানি ছিটে উঠবে, সেজন্য লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। তেল দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা ভাবটা চলে যায়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাগুলো দেব, কিন্তু মশলাটা পুড়ে যাবে, সেজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা গরম হয়ে একটা একটা করে এই পানির মধ্যে মশলা দিয়ে দেব। আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া সব দিয়ে দেব। সাথে ফালি করে কয়টা কাঁচামরিচও দিয়ে দিলাম, যেহেতু পালং শাক রান্না করবো সেই জন্য। এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পুঁই শাক আর আলু। দিয়ে দিলাম পুঁই শাক আর আলু। এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন দেখো অনেক তরকারি দেখা যাচ্ছে আমার, কিন্তু সিদ্ধ হয়ে গেলে দেখো অল্প হয়ে যাবে, কারণ শাক জিনিস একদম অল্প করে তরকারি রান্না করতেছি। আমি হচ্ছে অল্প তরকারি রান্না করলেও আমি বড় কড়াইতে রান্না করি, কারণ হচ্ছে নাড়তে ছাড়তে সুবিধা হয়। ছোটো কড়াইতে নাড়তে ছাড়তে সুবিধা হয় না, ভালো লাগে না, সেজন্য এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসে, দেখো তরকারির এরকম অবস্থা, দেখো অর্ধেক হয়ে গেছে, আরও কমে যাবে, একদম অল্প হয়ে যাবে। শাকের তরকারি অত বেশি, যেরকম বেশি দেখা যায় অত হয় না। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো শাক, আলু, মশলা একসাথে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দেবো, যেহেতু আলু আছে, শাকের ডাঁটা আছে, ওগুলো সিদ্ধ হয় নাই, সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়ে দেবো। তো একটু ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, সেজন্য।
পুঁই শাক পালক মাছ ভাজি করেও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে ভাজি করেও খাওয়া যায়, এমনিতেও ভাজি করে খাওয়া যায়, কিন্তু তরকারি রান্না করে খেলে টেস্টি বেশি হয় আমার কাছে। তোমাদের কাছে কার কাছে কীরকম লাগে? এক একজনের রুচি এক এক রকম, যার কাছে যেরকম লাগে। আমার কাছে মাছ দিয়ে রান্না করতে পুঁই শাকটা স্বাদ লাগে বেশি। দেখো আমার তরকারি সিদ্ধ হয়ে কতটুকু হয়ে গেছে, একদম কমে গেছে। তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি মাছ দিয়ে দেব এর উপরে, যাতে মাছ মশলা একসাথে যেন আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দেব। এখন আমি এক পিস করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি অল্প মাছই দিয়ে দিচ্ছি, কারণ আমার মাছ তরকারি অল্প, আর বেশি মাছ দেবো না, ও তরকারিও কম। আর মাছটা দেওয়ার পর আলতো হাতে নাড়তে হবে, কারণ পাবদা মাছ অনেক নরম মাছ, সেজন্য। পাবদা মাছটা সাধারণত ভুনা করে খেতে, ধনে পাতা দিয়ে ভুনা করে খেতে টেস্টি লাগে বেশি, কিন্তু কত খাওয়া যায়। মাছ বেশি নিয়ে এসছে, এখন শুধু ভুনা করে খেতে অত ভালো লাগে না। এই জন্য আজকে শখ করে ছাদে থেকে পুঁই শাক তুলে নিয়ে আসলাম, যাতে পুঁই শাক দিয়ে আর মাছ দিয়ে রান্না করে কেমন হয় দেখি। অবশ্য আমি খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, তো খারাপ লাগে নাই, অনেকটা টেস্টি হয়েছে। সবজিটা অল্প করে তরকারি রান্না করেছি, সব কিছু অল্প অল্প, এর জন্য অনেক টেস্টি হয়েছে। এখন আমার তরকারি সিদ্ধ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোল। খুব আলতো হাতে নাড়তে হবে, নাহলে মাছ ভেঙে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে দেব, যাতে ঝোলটা গাঢ় না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা গাঢ় হয়ে গেলে আমার তরকারিটা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করে থাকবে। এ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিও দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।